জামাত 2008 সালের ইঞ্জিনিয়ারিং এর মতো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসবেন। 12ই ফেব্রুয়ারি আবার ঘুরে যাবে 5ই আগস্টে এবং আবার 36 জুলাই হবে ইনশাআল্লাহ। সবাইকে প্রস্তুত থেকে চোখ কান খোলা রেখে আগামী নির্বাচনে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের প্রোগ্রাম আমরা স্লোগান দিয়ে শুরু করতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগামীর বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। এই বক্তব্য আমার বক্তব্য নয়। ডাক্তার শফিকুর রহমান 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ যেই জোট সেই জোট ক্ষমতায় আসছে, এই বক্তব্য আমার নয়। এই বক্তব্য জামাত ইসলামী নয়। এই বক্তব্য কেবলমাত্র 11 দলীয় জোটের নয়, বরং সেই বক্তব্য একজন রিকশাওয়ালার খেটে খাওয়া সাধারণ মানুষের। এই বক্তব্য 5ই আগস্ট যারা শহীদ হয়েছিল ওই শহীদ পরিবারের মায়ের বক্তব্য। এই বক্তব্য শহীদের পিতার বক্তব্য। 12 তারিখের নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিজয় হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটা দল গত 1.5 বছর লাইসেন্স ছাড়া চাঁদাবাজি করেছে। এই লাইসেন্সকে বৈধ করার জন্যই 12 তারিখে নির্বাচনে বিজয়ের আশায় তারা বসে আছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বন্দর নগরী চট্টগ্রাম সারা দেশবাসীকে আহ্বান জানাই, এই চট্টগ্রামের মিডিয়াগুলো দেখুন, গত 1.5 বছরের পত্রিকাগুলো সংগ্রহ করে পড়ুন। কোথাও দেখাতে পারবেন না জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির কোথাও কোনো টেন্ডারবাজি এবং চাঁদাবাজি করেছে। বরং এই বন্দরে এই সমাবেশের পরে মিডিয়ার ভাড়া যদি বন্দরে যান, সেখানে দেখবেন হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এই ছাত্র দল এবং বিএনপি নামক দলটি। আজকে নির্বাচনের সময় সবচেয়ে ফ্রেশ মানুষ, যারা সমাজের সেবক, যারা সুন্দর বাংলাদেশ গড়তে চায়, তাদেরকে মানুষের সামনে প্রার্থী হিসেবে উপস্থাপন করা হয়। আমরা দেখলাম বিএনপি যাদেরকে মানুষের সামনে যাচাই বাছাই করে উপস্থাপন করেছে, তার মধ্যে 59.41% প্রার্থী যারা ঋণ খেলাপিতে রয়েছে। তাদের আশা কি? তাদের আশা হলো এই নির্বাচনে যদি জনগণ তাদেরকে ভোট দেয়, তারা যদি এমপি নির্বাচিত হয়, এমপি নির্বাচনের পরে দেশটাকে আবার লুটপাট করে সর্বপ্রথম তাদের উদর ভর্তি করে এই ঋণ খেলাপি দূর করার জন্যই তারা প্রার্থী হয়েছে। ভাই আমার, আমরা শুধু এতটুকু বলতে চাই, আজকে যদি সত্যিকার অর্থে আপনি নির্বাচন চেতেন, এই নির্বাচন চাইলে আপনাদের দলের মহাসচিব আজকে বক্তব্য দিয়েছে, তারা বলেছে তারা কোনোভাবেই নির্বাচন বন্ধ হতে দিবে না। আমার মনে হয় জামাত ইসলামী এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ একজন নেতাও বলেনি যে আমরা নির্বাচন চাই না। আমরা জানি আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না, নির্বাচন আপনারা চান না। আমরা শুধু বলতে চাই, যদি নির্বাচন চাইতেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনের জন্য ভোট চাইতেন, সেটা করেননি। 5টি জেলা 6টি জেলা এক জায়গায় করে কিছু মানুষ এক জায়গায় করে সমাবেশ দিয়েছেন। জাতিকে বুঝাতে চান আপনারা অনেক বড় দল। ভাইরা আমার, আপনারা যদি স্বপ্ন দেখেন যে আবার 2008 সালের ইঞ্জিনিয়ারিং এর মতো ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসবেন, 12ই ফেব্রুয়ারি আবার ঘুরে যাবে 5ই আগস্টে এবং আবার 36 জুলাই হবে ইনশাআল্লাহ। সবাইকে প্রস্তুত থেকে
চোখ কান খোলা রেখে আগামী নির্বাচনে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।